একই দলে খেলবেন বিরাট কোহলি, বাবর আজম, সাকিব আল হাসানরা। অবিশ্বাস্য মনে হলেও দেখা দিয়েছে সেই সম্ভাবনা। এশিয়ার ক্রিকেট দলগুলো সবশেষ এক হয়ে খেলেছিল 2007 সালে। আফ্রিকার দেশগুলোর বিপক্ষে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে নেমেছিল আফ্রো এশিয়া কাপে। আবারও সেই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা উকি দিচ্ছে। আগামী মাসে আইসিসির সভাপতির দায়িত্ব নেবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার রেসে এগিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে আফ্রো এশিয়া কাপ। সাথে আছেন আইসিসির অভিজ্ঞ কর্মকর্তা ও বতসোয়ানা ক্রিকেটের প্রধান দামোদর। সবশেষ এই টুর্নামেন্ট আয়োজনে বড় ভূমিকা ছিল তার। দামোদর জানিয়েছেন চেষ্টা চলছে আফ্রো এশিয়া কাপ পুনরায় ফিরিয়ে আনার। তার সাথে আছেন জয় শাহ। আলোচনায় ছিলেন মালয়েশিয়া ক্রিকেট বোর্ড প্রধান ও আইসিসি পরিচালক মাহিন্দা ভিল্লাপুরাম। প্রথম পর্যায়ে টুর্নামেন্টটির পরিকল্পনা সাজিয়েছিলেন তৎকালীন ভারতীয় বোর্ড প্রধান জাগমোহন ডালমিয়া ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেট প্রশাসক পার্সি সন। সেখানে বলা হয়েছিল টুর্নামেন্ট থেকে পাওয়া ৮০% রাজস্ব আয় আফ্রিকান মহাদেশের ক্রিকেট এবং ১০% এশিয়ান বোর্ডগুলো পাবে। আফ্রো এশিয়া কাপ আবার আয়োজন করা হলে দেখা যেতে পারে এমন মডেল। তবে পুরো বিষয়টি নির্ভর করছে এফটিপি আর আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর উপর। এফটিপিতে ফাঁকা সময় বের করতে পারলে সে অনুযায়ী ঠিক করা হবে আফ্রো এশিয়া কাপের গাইডলাইন। ২০০৫ আফ্রো এশিয়া কাপে একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল ইনজামামুল হক, কুমার সাঙ্গাকারা ও বীরেন্দর সেহবাগদের। পরের আসরে ২০০৭ সালে মাহেলা জয়বর্ধনের নেতৃত্বে খেলেছিলেন সৌরভ গাঙ্গুলি, শহীদ আফ্রিদি, বীরেন্দর সেহবাগ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আসিফ, মহেন্দ্র সিং ধোনি ও মাশরাফি বিন মুর্তজা। নতুন করে এই টুর্নামেন্ট আয়োজন করা হলে এবার একসাথে দেখা যেতে পারে সাকিব আল হাসান, বিরাট কোহলি, বাবর আজমদের।